আমি তোমাকে এই কিয়ামতের বিচারটা কেমন হবে তুলে ধরব। ঈদের নামাজ পড়িয়ে ঈদের মাঠেতে কিয়ামতের বিচারটা কেমন হবে সেটা আমি তুলে ধরব। কে বলছেন? কে বলছেন? জোরে বলেন। দাউদ আসলাম বলছেন কিয়ামতের বিচারটা কেমন হবে সেটা ঈদের মাঠেতে গিয়ে তুলে ধরব। বাবা চিন্তা করো না, কয়েকদিন যাক, ঈদের মাঠেতে গিয়ে আমি বলে দেবো। হযরত দাউদ আসলাম বললেন। ব্যাস। কিতাবের মধ্যে পাওয়া যায় বনি ইসরাইল গোত্রের একজন ধনী মানুষ ছিল, ধনী লোক, খুব প্রভাবশালী ব্যক্তি ছিল। তার একটা গাভী ছিল, গরু। কিতাবের মধ্যে এসেছে গাভী ছিল একটা গরু। এই গাভীটাকে সে খুব ভালোবাসতো, গাভীটাকে খুব যত্ন করত, এমনকি গাভীর ওপরে সুন্দর পোশাক পরিয়ে দিত। এই সুন্দর পোশাক দিয়ে সে গাভীকে আবৃত করে রাখত, ঢেকে রাখত। এই গাভীটি জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে সন্ধ্যার সময় তার মনিবের বাড়িতে এসে পৌঁছাতো। মনিব তার গাভীটিকে থাকার জায়গাতে আবার পুনরায় ফের ওই থাকার জায়গায় ঢুকিয়ে দিত। একটা গাভী ছিল। বনি ইসরাইল গোত্রের ঘটনা আমি বলছি, বনি ইসরাইলের জামানার ঘটনা। কথা বুঝতে পারছেন? কিতাবের মধ্যে পাওয়া যায় এই বনি ইসরাইলের সময়ে বনি ইসরাইল গোত্রে একজন প্রভাবশালী ব্যক্তি ছিল, তার একটা গাভী ছিল। গাভী, এই গাভীটা খুব সে পছন্দ করত। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মে মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন নামাজ, বাবারা জিনিয়ে কে দিন নামাজ। বনি ইসরাইল গোত্রে একজন আবেদা মহিলা ছিলেন, একজন পরেশগারিনী মহিলা ছিলেন, একজন দিনদারি মহিলা ছিলেন। পরেশগারিনী একজন মহিলা ছিলেন, আবেদা মহিলা ছিলেন, আল্লাহর ওলি বান্দি ছিলেন। বনি ইসরাইল গোত্রে একজন মহিলা ছিলেন যিনি জঙ্গলের ভেতরে তিনার একটা সন্তানকে নিয়ে জরাজীর্ণ একটা কামরার মধ্যে বসবাস করতেন। জরাজীর্ণ একটা কামরার মধ্যে বসবাস করতেন কে? বনি ইসরাইল গোত্রে একজন মহিলা ছিলেন, খুব আল্লাহর ওলি বান্দি ছিলেন, খুব আবেদা ছিলেন, আবেদা ছিলেন, জাহেদা ছিলেন। এই জঙ্গলের মধ্যে বসবাস করতেন, জরাজীর্ণ কামরার মধ্যে। এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মে মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন নামাজ, বাবারা জিনিয়ে কে দিন নামাজ। কিতাবের মধ্যে পাওয়া যায় একদিন, দুদিন, 3 দিন নয়, 70 বছর ওই আবেদা মহিলাটি, আল্লাহর ওলি বান্দিটি 70 বছর ওই জঙ্গলের ভেতরে ওই ঘরের মধ্যে তিনি কাটিয়ে দিয়েছিলেন। একটা পুত্র সন্তান তিনার কাছে ছিল, 70 বছর কাটিয়ে দিয়েছেন। ঘোর জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলের ভেতরে কোনো খাবার নাই, কিন্তু আল্লাহর কুদরতি ক্ষমতা ওর ভেতরে, জঙ্গলের ভেতরে ওই জরাজীর্ণ কামরার পাশে ছোট্ট আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় একটা ডালিম গাছ ছিল। প্রত্যেক দিন আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় 2টা করে ডালিম দিতেন, 2টা করে বাদানা দিতেন। এই বাদানা ডালিম দিতেন, ওই ডালিমের ফল পুত্র আর মা দুজন মিলে 2টো করে খেয়ে আমাদের খোদা নিবারণ করত। চলে বলতে পারেন না? এইভাবে কেটে গেল কয়দিন? 70 বছর কেটে যাওয়ার পরে একদিন ওই যুবক ছেলেটা তার মায়ের কাছে গিয়ে আবদার করল, মা 70 বছর ধরে ডালিমের ফল খাচ্ছি, এই বাদানা খাচ্ছি, ডালিম খাচ্ছি, আর ভালো লাগে না মা, তুমি একটু অনুমতি দাও, তুমি একটু হুকুম দাও, আমি একটু শহরে গিয়ে একটু নিত্য নতুন ভালো খাবার কিনে নিয়ে আসবো, দামি খাবার একটু কিনে নিয়ে আসবো, যেটা আমাদেরও মুখটা ছাড়বে, খেতে ভালো লাগবে। ও মা তুমি একবার অনুমতি দাও, শহরে গিয়ে একটু খাবার নিয়ে আসে, খাবার নিয়ে এসে এই খাবার খেয়ে আমাদের খোদা নিবারণ করবো,
আমাদের তৃপ্তি হবে, আরে খাবার খেয়ে আমাদের মুখটাও ছাড়বে, একটু নতুন ধরনের খাবার খাওয়া হবে। মা তুমি আমাকে একটু হুকুম দাও। 70 বছর ডালিমের ফল খাচ্ছি, ডালিম খাচ্ছি 70 বছর, 70 বছর বাদানা খাচ্ছি, আর ভালো লাগে না। একটু শহরে গিয়ে একটুখানি অন্তত নতুনত্ব কিছু খাবার নিয়ে আসবে, খেয়ে একটু বেশ মজা লাগবে, ক্ষুধা নিবারণ হবে। মা তুমি একটু অনুমতি দাও। কে বলছে? ওই মহিলার ছেলে। সেই সময় মা বলতে শুরু করেছে, হে আমার সন্তান শুনে রেখে দাও, হে আমার ছেলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এরকম কথা কোনোদিন বলো না বেটা, এরকম কথা কোনোদিন বলো না। কারণ 70 বছর আজকে আমরা আমার আল্লাহ দরহম করে দয়া করে এই ডালিম গাছের ফল আমাদের জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন। দুটো করে ফল আমরা প্রত্যেকদিন পাকা অবস্থায় পাই, দুজনে দুটো খাই। যেটা খাওয়ার পরে আমাদের আর কোনো ক্ষুধা থাকে না, আমাদের আর খিদে থাকে না, আমাদের আর খেতে ইচ্ছা করে না, ক্ষুধার জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যায়। আল্লাহ দুটো করে ফল আমাদের প্রত্যেকদিন মিলিয়ে দেয়। জোরে বলবেন না? আরো জোরে হবে না? এ বেটা এরকম কথা কোনোদিন বলো না, ওই রকম লোভ করো না, বাইরের খাবার খাবো আশা করো না, যাতে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার আল্লাহ অসন্তুষ্ট হবে। আজকে তুমি কি একবার হিসাব করেছো যে খাবারটা আমার আল্লাহ আমাদেরকে দিচ্ছে সম্পূর্ণ বিনা পরিশ্রমে, আমাদেরকে আমার আল্লাহ দুটো করে ফল প্রত্যেক দিন দিয়ে যাচ্ছে। এটা একদিন, দুদিন, 3 দিন নয়, 70 বছর এ কাছেতে ফল আল্লাহ আমাদের জন্য দিয়ে দিয়েছি। জোরে হবে না? হে আমার ছেলে শুনে রেখে নাও, তুমি এমন কথা বলো না যাতে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এ লোভ করো না, এ লালসা, এ চাহিদা তোমার মধ্যে কেন আসছে বেটা? এরকম কথার কোনোদিন বলবে না। ছেলেকে যখন মা বুঝিয়ে দিয়েছে, ছেলে আরো কোনো কথা না বলে চুপ করে গেছেন। ও বাবাজি আমার ভাইরা, রাতটুকু কেটে গেল, সকাল হয়ে গেল। সকালবেলা গিয়ে দেখে ওই আনার গাছে দেখা যায়, ওই ডালিম গাছে দেখা যায় ডালিম কিন্তু আর হয় না, ডালিম কিন্তু আর ফোটে না। গতকালকে পর্যন্ত ডালিম ফুটেছিল, ডালিম হয়েছিল, আনার হয়েছিল, বাদানা হয়েছিল, বেদানা হয়েছিল, কিন্তু আজকের দিনে সকালবেলা বেদানা নাই। মায়ের মনটা বড় খারাপ হয়ে যায়, আজকের দিনে আর বেদানা নাই। বেটা তুমি এরকম কথা বললে বলি আল্লাহ নারাজ হয়ে গেল, মায়ের মন খুব খারাপ, খুব খারাপ। ওই মাটি ছিলেন আবেদা মহিলা, ওই মাটি ছিলেন আল্লাহর ওলি বান্দি। মা সেই সময় বেটাকে বলল, বেটা এটা আমাদের কঠিন পরীক্ষা চলছে, সুতরাং এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। বেটা এ আমার বেটা শোনো, বনে রেখে দিও, আমরা এখন বাইরের খাবার খাবো না। না জানি আমার আল্লাহ আমাদেরকে দেখছেন, টেস্ট করছেন আমরা কি করি। এই জন্য আল্লাহ মাঝে 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 ইমানদার দিগকে পরীক্ষা নেয়, পরীক্ষা নেয়। কখনো ফসলে পোকা দিয়ে দেয়, কখনো বাড়ির সদস্যদের ভিতরে রোগ ডেরি অসুখ বিসুখ দিয়ে দেয়, যাতে করে বান্দা আল্লাহর প্রতি কতটা সন্তুষ্ট আছে এটা কিন্তু আমার আল্লাহ দেখতে চান। মাঝে মাঝে আমার আল্লাহ ইমানদার দিগকে পরীক্ষা নেন। এই জন্য ইমানদার যতই বিপদের সম্মুখীন হোক না কেন, ইমানদার যতই বিপদের সামনে পৌঁছাক না কেন, ইমানদার একটাই কথা বিশ্বাস করে নিয়েছেন, আল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা হয় সব আল্লাহর হুকুমই হয়। আরো জোরে বলেন, আর
আরো জোরে বলেন। এজন্য ইমানদার যখন কোনো বিপদের সংবাদ পায়, ইমানদারের কলিজা ফেটে যায়, চোখ দিয়ে পানি ঝরে যায়, কিন্তু আল্লাহর উপরে অসন্তুষ্ট হতে পারবে না। বিপদের সংবাদ যখন ইমানদার পায়, বিপদের খবর যখন পেয়ে যায়, ইমানদার খালি সবর করে, আল্লাহর দরবারে সবর করে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বিপদের খবর যখন ইমানদারের কাছে গিয়ে পৌঁছে যায়, ইমানদার একটাই কথা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য ইমানদার বিশ্বাস করে, ভালো হোক আর মন্দই হোক, যা কিছু হয় সব আল্লাহর তরফ থেকে হয়। জোরে বলতে পারেন না? যেন ইমানদার সে সব সময় আল্লাহর উপরে ভরসা করবে। বলতে পারবে না, আল্লাহ তুমি আমার বাপকে কেন ডেকে নিলে, আল্লাহ আমার দাদু এখনো বেঁচে আছে আর বাপকে তুমি ডেকে নিলে কেন, এটা কি তোমার বিচার হলো? নাউযুবিল্লাহ মিন যালিক। এটা কিন্তু বলতে পারবে না, আল্লাহ এতদিন হলো পানি দিতে তোমার ইচ্ছা করে না, কিন্তু আমার মেয়ের বিয়েতেই তোমাকে পানি দিতে মন গেল। কিছু লোক আছে না, কথা বলছেন না কেন? কিছু লোক আছে না, তাহলে কিন্তু সব যাবে। এই জন্য আপনাকে বলতে হবে না, আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুম হয়েছিল, পানি হয়েছিল, মেনে নিয়েছি। আল্লাহ যেটা করে ইমানের পরীক্ষা নিচ্ছে, আমার কোনো অসুবিধা নেই। আল্লাহ যেটা ভালো বোঝেন করেন, আমার সবটাই আমি আল্লাহর হুকুমকে সব সময় মেনে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ যেটা দেন ভালোর জন্যই দেন, মেনে নিয়েছি। জোরে বলতে পারেন না? খুশি মনে হয় না? আমার মা সেই সময় কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে। কে? ওই মহিলা, ওই আবেদা মহিলা, ওই আল্লাহর ওলি বান্দিনী, ওই জঙ্গলের ভেতরে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে। মা সেই সময় বেটাকে বলছে, বেটা এই কঠিন পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, কারণ আল্লাহ আনার গাছে, ওই বাদানা গাছে, ডালিম গাছে আল্লাহ কিন্তু ডালিম দেওয়া বন্ধ করে দিয়েছে। তার মানে আল্লাহ নারাজ হয়ে গেছে। এই পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতেই হবে, পাশ করতে হবে। খবরদার নিরাশ হয়েও যেও না, আল্লাহর ইবাদত করো। আর যতদিন না আল্লাহ আবার পুনরায় ফের ওই ডালিম গাছে ফল দেয়, ততদিন পর্যন্ত আমরা কিন্তু কোনো জায়গা থেকে খাবার খাবো না, উপোস থাকবো, না খেয়ে থাকবো। জোরে বলতে পারেন? খুশি মনে হয়নি? আহা, কঠিন পরীক্ষা। পারবো আমরা? পারবো? যতদিন না ওই গাছে ফল হয়, না খেয়ে থাকবো, কিন্তু আল্লাহর ইবাদত করি যাবো, আল্লাহকে কাঁদবো, আল্লাহ তুমি দাও, তুমি নারাজ হয়ে যেওনি, তুমি হলে সব শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ঈমান, বুঝতে পারছেন? কি ঈমান! কি ঈমান! ভাইরা, এই জায়গায় অ্যাক্টিভ হওয়া খুব মুশকিল, ঈমান বাঁচানো খুব কঠিন। হে তরুণিয়া, নওজওয়ান জওয়াকেরা, হে আমার মুরব্বিয়েরা, বাবারা শুনে কি দিন বাবা, বাবারা জেনে কি দিন বাবা, পরদিনে যখন কোনো ফল হলো না, মা বেটা দুজনের মনটা খারাপ, দুজনই মনটা খারাপ করে ফেলেছে। কিন্তু মা বলল, বেটা সবর করো, কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছি, আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে, সুতরাং আমরা কিন্তু মনে রাখবে, আল্লাহ তরফ থেকে নিরাশ হয়ে যেও না, আল্লাহর ওপর অসন্তুষ্ট হয়ে যেও না, তিনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। সারাদিন কেটে গেল, সারা রাত কেটে গেল, না খেয়ে ওই দিনটা কেটে গেল। না খেয়ে কেটে যাওয়ার পরে পরদিন সকালে দেখা যায় ওই জঙ্গলের ভেতরে একটা গাভী, শুনছেন? একটা গাভী, গরু গাভী, শুনছেন? গাভী, যার গোটা শরীরে ঢেকে রাখা আছে, আবৃত করে রাখা, ঢেকে রাখা সুন্দর একটা গরু, চকচকে গরু, ওই জঙ্গলের ভেতরে ঘুরতে 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 ওই জরাজীর্ণ ছোট্ট কামরা সামনে এসে
ওই মহিলা আর ওই ছেলের সামনে গিয়ে বলল, হে আল্লাহর বান্দা বান্দিরা, না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় থেকো না, আমি তোমাদের জন্য হালাল, তোমরা আমাকে জবাহ করো, জবাহ করে ক্ষুধার জ্বালা যন্ত্রণাটা নিবারণ করো। জোরে হবে না? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। গরুর জবান কি আল্লাহ খুলে দিলেন? গরুটি তখন বলেছিল, আমাকে জবাহ করে খেয়ে নাও, আমি তোমাদের জন্য হলাম হালাল। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না, তাইয়্যিবাত, পবিত্র বস্তুগুলোকে, মা হারাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি, ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। সুতরাং আল্লাহ হালালকে হারাম না আর হারামকে হালাল না, আল্লাহ বলে দিয়েছেন হালালগুলো তোমরা খাও, আর যেগুলো আমি হারাম করে দিয়েছি সেগুলো থেকে তোমরা বিরত থেকো, দূরে থাকো। কথা বুঝতে পারছেন বাবাজি? যে ওই গরুটি যখন এসে বলছে, জবানকে আল্লাহ খুলে দিয়েছে, গরুটি এসে বলছে আমাকে খাও, আমি তোমাদের জন্য হালাল খাদ্য। কোন গরুটা? কোন গরুটা মনে আছে আপনাদের? মনে আছে? বলছি কোন গরুটা মনে আছে আপনাদের? কোনটা বলেন দেখি? কোন গরুটা বলেন দেখি? কোন গাভীটা? কোন গাভীটা বলেন? কোন গাভী? ধনী ব্যক্তির গাভী, মনে আছে? সে বনি ইসরাইল এর যুগে আমি বলেছিলাম একজন লোক, ধনী লোক, সে একটা গাভী পুষেছিল, মনে আছে আপনাদের? সেই গাভীটা সে বলছে জবাহ করে খেয়ে না। কে বলছে? গাভীর জবানকে আল্লাহ খুলে দিয়েছে, জবাহ করে খেয়ে না। এখন ছেলে বলছে মা হুকুম দাও, এই তো গাভী নিজে মুখে বলছে এর জবান আল্লাহ খুলে দিয়েছে, তাহলে এই আমার পুরে ঘর থেকে, জরাজীর্ণ কামরা ঘর থেকে একটা ছুরি বার করে নিয়েছি, জবাহ করে ফেলি। মা বলছে বেটা একবার খালি বলে ফেলেছিলে বাইরের খাবার খাও, আল্লাহ আনার গাছে, ওই ডালিম গাছে ফল দেওয়া বন্ধ করে দিয়েছে, তো সুতরাং আবার তুমি বলছো এই গাভী জবাহ করে খাবে? হ্যাঁ, এইরকম কথা মোটেই বলো না। এটা কার গাভী কেউ আমরা জানি না, আর না জেনে হারাম খাদ্য খেতে 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 পারি না। যাও বেটা, এইরকম কথা বলো না, গাভী তুমি তাড়িয়ে দাও। হে তরুণিয়া, নওজোয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন না, বাবারা জেনে কে দিন না। গাভীটিকে যখন তাড়িয়ে দেয়া হলো, ওই গাভীটি যখন চলে গেল, গুটি গুটি পায়ে গাভীটি আবার মনিবের বাড়িতে গিয়ে পৌঁছে গেল। ওই মনিবের বাড়িতে গিয়ে ওই গাভীটি যখন পৌঁছে গেল, গাভীটি থাকার জায়গায় মনিব তাকে পৌঁছে দিল। ওই দিনটা কেটে গেল। দ্বিতীয় দিনেতে আবার গাভীটি এসে হাজির হলো জঙ্গলের ভেতরে। ওই গভীর জঙ্গলের ভেতরে জরাজীর্ণ কামরার সামনে এসে আবার বললাম, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, আমাকে তোমরা খাবো, আমাকে তোমরা খেয়ে নাও, আমি তোমাদের জন্য হালাল খাদ্য, তোমরা আমাকে জবাহ করে খাও। সুতরাং কেন তোমরা চিন্তিত হচ্ছ, টেনশন নিচ্ছ? টেনশন নিও না, আমাকে আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছে, আমাকে জবাহ করে খেয়ে না। এখন প্রথম দিনে ফিরিয়ে দেওয়া হয়েছে, দ্বিতীয় দিনে আবার কথা বলে না, দ্বিতীয় দিনে আবার 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 গেছে কার কাছে? সেই জঙ্গলের মধ্যে ওই আবেদা মহিলা। আবার সে মহিলার কাছে ওই বাড়িতে গিয়ে
ওই মহিলাকে আর মহিলার ছেলেকে বলে, আমাকে জমা করে খাও, কেন তোমরা খাচ্ছ? জমা করে খেয়ে নাও। ছেলেটি বলল, মা তুমি একবার খালি হুকুম দাও, এই গাভীটাকে এক্ষুনি জমা করে ফেলবো। মা সেই সময় বলেছিল, বেটা খবরদার না, খবরদার না, খবরদার তুমি এরকম কথা বলো না। এই গাভীটা কার এটা আমরা জানি না, আর এই গাভীটাকে জবা করে খেয়ে নেবে। যদি হারাম খাদ্য খাওয়া হয়ে যায়, সারা জীবনের আমলটা বরবাদ হয়ে যাবে। কারণ বাবাজি আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হারাম খাদ্য খেতে ভক্ষণ করতে নিষিদ্ধ করেছেন। সুতরাং হারাম কখনো হালাল হতে পারে না। বেটা এরকম কথা বলো না, এই গাভীটিকে তাড়িয়ে দাও। ওই ছেলেটি আবার দ্বিতীয় দিনে গাভীটিকে তাড়িয়ে দিয়ে বলল, গাভী যা, চলে যা, চলে যা। তাড়িয়ে দিল। গাভীটি আবার হেঁটে 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 সন্ধ্যার সময় মনিবের বাড়িতে গিয়ে পৌঁছে গেল। মনি বাবা থাকার জায়গায়, যেখানে গাভী থাকে সেই জায়গায় আবার পৌঁছে দিল। এইভাবে দ্বিতীয় দিন কেটে গেল। কথা বুঝতে পারছেন? দ্বিতীয় দিন হয়ে গেল, কিন্তু মা আর বেটা এখনো পর্যন্ত কোনো খাবার কথা বলে না, খাবার এখনো পর্যন্ত খাননি। কারণ কঠিন পরীক্ষায় আমরা এখনো লড়ছি, উত্তীর্ণ হতেই হবে। কঠিন পরীক্ষা, এই পরীক্ষায় কিন্তু আমাদেরকে পাশ করতেই হবে। আল্লাহু আকবার, কি ঈমান! হে তরুণিয়া, নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কি দিন বাবারা জেনে কি দিন। দ্বিতীয় দিন এইভাবে চলে গেল। তৃতীয় দিনে আবার ওই গাভীটি ঘুরতে ঘুরতে ওই জরাজীর্ণ ওই ঘুরতে ঘুরতে গভীর জঙ্গলের মধ্যে এসে জরাজীর্ণ কামরাটার সামনে এসে বলেছিল, হে আল্লাহর বান্দি, আমাকে খেয়ে নাও, জবা করে খেয়ে নাও। আমি হলাম তোমাদের জন্য হালাল খাদ্য। চিন্তিত হবে না, টেনশন নেবে না, আমি হলাম তোমাদের জন্য হালাল খাদ্য। যখন বারবার বলা হয়, সঙ্গে সঙ্গে ওই ছেলেটি বলেছিল, ওই যুবকটি বলেছিল, ও আমার আম্মা, একবার অনুমতি দেন। আজকে 2 দিন নয় 3 দিন একই কথা বলে এই গাভীটির আল্লাহ জবানকে খুলে দিয়েছে। সুতরাং এই গাভীটি আমাদের জন্য হালাল খাদ্য। ও আমার মা, আপনি একবার খালি অনুমতি দেন, এই গাভীটাকে জবা করে আমরা দুজনেই খাবো, খোদার যন্ত্রণা নিবারণ করব। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ইন্নামা, নিশ্চয়, হারামা, হারাম করে দেয়া হয়েছে, আলাইকুম, তোমাদের জন্য, মাইতাতা, মৃত জানোয়ার, ওয়াদ্দামা, প্রবাহিত রক্ত, ওয়াল হামাল খিনজির, শুকরের মাংস, শুকরের গোশত, ওমা ওয়াহিল্লা বিহি লিগাইরিল্লাহ, গায়রুল্লাহর নামে জবাহকৃত পশু, এগুলো খাওয়া তোমাদের জন্য হারাম করে দেয়া হয়েছে। গায়রুল্লাহর নামে জবাহকৃত পশু, সেটাও কিন্তু খাওয়া হারাম করে দেয়া হয়েছে। সুতরাং হারামের আল্লাহ আয়াত এক জায়গায় নয়, একাধিক জায়গায় দিয়েছে। একাধিক জায়গায় আল্লাহ হারামের আয়াত দিয়েছে। সুতরাং মহিলাটিকে আবার তার সন্তান বলতে লেগেছে, মা অনুমতি দাও না। এই শুনছেন আপনারা? মা অনুমতি দাও না, গাভীটাকে জবা করি, 2 দিন তো তাড়িয়ে দিলাম, কিন্তু একই কথা তো বলছে হালাল, তো সমস্যা কোথায়? অনুমতি দাও। শেষে 3য় দিনে মা বলছে, বেটা যা, অনুমতি দিলাম, যাও তুমি গাভীটিকে জবা করে ফেলো। গাভীটি লম্বা হয়ে শুয়ে পড়েছে, শুয়ে কল্লাটাকে উঁচু করে দিয়ে বলছে, আমাকে জবা করো। একেবারে কোনো চিন্তা না করেই আমাকে জবাহ করো, কারণ আল্লাহ আমার জন্য, আমাকে তোমার জন্য খাওয়া, তোমাদের জন্য খাওয়া হালাল করে দিয়েছেন, খাও। বলার পরে ছেলেটা, ওই যুবক ছেলেটা তখন আল্লাহর নাম নিয়ে জবাহ করে দিয়েছে। জবাহ হয়ে গেল, যুবক ছেলেটি
ছাড়ানোর পরে গোস্তগুলোকে আলাদা করে নিয়ে সুন্দর করে রান্না টান্না করে মা বেটাই দুজনে বেলা ভালোই কথা বলছেন না কেন বলেন, কথা বলেন, দুজনে মিলে ভালোই খাওয়া দাওয়া হয়ে গেল। কিন্তু চামড়াটাকে এক সাইডে ফেলে দেওয়া হয়েছে, হাড় হাড্ডিগুলো এক সাইডে ফেলে দেওয়া হয়েছে। সারা দিনটা কেটে গেল। সন্ধ্যার সময় মনিবের বাড়িতে কিন্তু আর গাভীটি আর পৌঁছালো না, গেল না। এখন গাভী যখন পৌঁছায়নি, যেহেতু সেই মানুষটা ছিল খুব ধনী লোক, প্রভাবশালী, এখন গাভী কোথায় গেল? তার পছন্দের গাভী, তার শখের গাভী কোথায় গেল? লোকজনকে বলল, খোঁজো আমার গাভী কোথায়। লোকে গাভী খুঁজতে লাগলো। গাভী খুঁজতে 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 জঙ্গলের ভেতরে গিয়ে এদিক ওদিক দেখতে দেখতে সেই জরাজীর্ণ ছোট্ট কামরার সামনে গিয়ে পৌঁছালো। গিয়ে দেখে একটা সাইডে দেখা যাচ্ছে চামড়া পড়ে আছে, হাড় হাড্ডি পড়ে আছে এবং চামড়াও পড়ে আছে, এবং সেই গাভীর উপরে যে সব চাদর বা ঢেকে রাখা, যে আবৃত করে রাখা ছিল, ঢেকে রাখা ছিল যে সমস্ত পোশাক বা চাদর, সেগুলোকে সব এক সাইডে ফেলে দেওয়া হয়েছে। তখন তারা গিয়ে বুঝতে পেরে গেল, নিশ্চয় গাভীটা এরা দুজনেরই জবাই করে খেয়েছে, কারণ এই চামড়া পড়ে আছে, এই চাদর পড়ে আছে, সব মিলে যাচ্ছে। মনিবকে গিয়ে, অর্থাৎ সেই লোককে গিয়ে, ওই প্রভাবশালী ব্যক্তি, ধনী ব্যক্তিটাকে গিয়ে বলল, আপনার গাভী জঙ্গলের ভিতরে মা বেটা দুজনে মিলে আছে, জঙ্গলের ভেতরে জরাজীর্ণ একটা ছোট্ট কামরা করে আছে, তারা দুজনে মিলে জবাই করে খেয়ে নিয়েছে। বলে বলো কি? বলে হ্যাঁ। বলে যাও যাও। হে তরুণিয়া নওজওয়ান জমাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে খেয়ে দিন না, বাবারা জেনে খেয়ে দিন না। কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন এই খবরটি ওই মানুষটার কাছে দেওয়া হলো, ওই মানুষটি থাকতে না পেরে সোজা হযরত দাউদ নবীর কাছে পৌঁছে গেলেন। ও আল্লাহ নবী, ও হযরত দাউদ নবী, হুজুর বিয়াদবি নেবেন না, বিয়াদবি নেবেন না। জঙ্গলের ভিতরে একজন মা আর বেটা দুজনে আছে, তারা দুজন মিলে আমার গাভীটিকে জবাই করে খেয়েছে। হুজুর এই বিচারটা আপনাকে করে দিতে হবে। এই বিচার কিন্তু আপনাকে করে দিতে হবে। জঙ্গলের ভিতরে মা বেটা দুজন মিলে আমার গাভীকে জবাই করে খেয়ে নিয়েছে, এই বিচার করতে হবে। দাউদ আলাইহিস সালাম বলে সত্য কথা? বলে একদম সত্য কথা। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, ডাকো ওই মহিলাকে, ডাকো, আর ওই মহিলার সন্তানকে ডাকো, দুজনকে ডাকো, দুজনকে ডাকো। দুজনকে যখন ডাকা হলো, আল্লাহর কুদরতি ক্ষমতা, হযরত জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল ফেরেশতা এসে দাউদ নবীর কাছে এসে বললেন, ও আল্লাহ নবী হযরত দাউদ নবী সালাম দিলেন, দিয়ে বললেন, হুজুর এই মহিলার বিচারটা আজকে নয়, এই বিচারটাও কিন্তু ঈদের দিনই আপনি করে দেবেন। জোরে বলবেন না? আরো জোরে হয় না? আগে কি বলেছিলেন? কিয়ামতের আলামত, কিয়ামতের নমুনা সব দেখাবো। কবে? জোরে বলো। ঈদের দিনে। আর জিবরাইল সালাম বললেন, হুজুর এই মহিলার বিচারটাও করে দেবেন। কবে? জোরে বলো। ঈদের দিনে। হযরত দাউদ আলাইহিস সালাম সেই সময় বললেন, বাবা, হে বনি ইসরাইল গোত্রের, হে ধনী মানুষ, হে প্রভাবশালী ব্যক্তি, আজকে তুমি বাড়িতে চলে যাও, সামনে ঈদের দিন, ঈদের দিনে এই বিচারটা আমি করে দেব। তোমরা আজকে বাড়ি চলে যাও। ওই মহিলাকে বলা হলো, মা বেটা তোমরাও দুজনে চলে যাও, ঈদের দিনে আমি কিন্তু তোমাদেরকে ডাকব। জিবরাইল ফেরেশতা বললেন, হুজুর সেই দিনে কিন্তু মা বেটাকেও আপনি ডাকবেন। কেন? বিচার যদি করতে হয় দুই পক্ষকে ডাকতে হবে। কথা বলছেন না কেন? কথা বলেন। বিচার যদি করতে হয় দুপক্ষকে ডাকতে হবে। কিন্তু আমাদের সমাজে কিছু বিচারক আছে, দেখবেন ওরা দেখবেন ন্যায় বিচার করতে পারে না,
আমাদের সমাজে কিছু নেতা আছে দেখবেন, এরা যখন গ্রামের বিচার করতে যায়, যখন সালিসি বসানো হয়, সমাজে অনেক নেতা আছে দেখবেন, গরিবের জন্য আলাদা বিচার, বড় লোকের জন্য আলাদা বিচার। কেউ যদি টাকা পয়সা একটু ভালো করে সাইজ করে দিয়ে দেয়, তার জন্য আলাদা বিচার। যার জমি বর্গা হয়েছে তাকে জেল খাটতে হয়, যে লোকটা বর্গা করেছে সে দেখুন ঘুরে ঘুরে বেড়া। এই জন্য কিয়ামতের ময়দানে অবিচারকারী বিচারক গুলোকে আল্লাহ ছাড়বে না। অবিচারকারী বিচারক গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে আগুনের পোশাক পরিধান করাবেন। আগুনের পোশাক যখন পরানো হবে, তাদের গোশতগুলো হাড্ডিগুলো সব গলে 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 টসকে টসকে জমিনের উপরে পড়বে। এই বিচারের জায়গায় আদল ফাইসাল্লাহ, এই ফাইসাল্লার জায়গায় যদি নিরপেক্ষ না হওয়া যায় 100% ধরা খেতে হবে। এই জন্য আমাদের সমাজে দেখবেন অনেক দাদু আছে দেখবেন ন্যায় বিচার করতে পারে না। আমাদের সমাজে এমন কিছু দাদু আছে দেখবেন, এই দাদুগুলো দেখবেন ন্যায় বিচার করতে পারে না। বড় ছেলে মারা গেছে, বড় ছেলের একটা ছেলে আছে 8 বছর বয়স, 8 বছরের পোতাকে বড় হলে ভাগ দিতে হবে বলে ওই পোতাকে দেখবেন আর বৌমাকে দেখবেন বাড়িতে রাখতে চায় না, তাড়িয়ে দেয়। কথা বলছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলো। বাকি ছেলেদের কথা শুনলো দাদু, বাকি ছেলেদের কথা শুনে দাদু ওই বৌমাকে পোতাকে তাড়িয়ে দেয়, যা বাপের বাড়ি চলে যা। ওই বৌমাটা কাঁদতে কাঁদতে যায়, হাত তখন চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে বলে, মা বোন, আজকে আমার স্বামী নাই বলে আমি ন্যায় বিচার পেলাম না। বাপের বাড়ি আমাকে পাঠিয়ে দেয়া হলো, বাপের বাড়িতেও তো আমার বাপ নাই। জানি না ভাই আর ভাবি কতদিন রাখবে, এটা আমি জানি নাই। ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আজকে আমার স্বামী নেই বলে আমার এই সন্তানটাকে পর্যন্ত ভাগ দেবার ভয়ে দাদু তাড়িয়ে দিল। কিয়ামতের ময়দানে এই ন্যায় বিচারটা করে দিও। এজন্য কিয়ামতের ময়দানে অনেক দাদুও ধরা খাবে, কিয়ামতের ময়দানে অনেক বাপও ধরা খাবে। মনে করুন একটা বাপ তার প্রথম স্ত্রীটা মারা গেছে, একটা সন্তান রেখে গেছে। ওই বাপটি যখন দ্বিতীয় বিবাহ করেছে, দ্বিতীয় বিবাহ করার পর 3টে ছেলে, ওই 3টে ছেলে যখন ওই পক্ষের বড় হয়ে গেছে, জওয়ান হয়ে গেছে, বুঝতে পেরে গেছে ওই মা ছেলেটা, ওই ভাইটা আমার সতার ভাই, তখন ওই ছেলেটা কি করলাম, নিজের মাকে দিয়ে বাপকে সাইজ করে এত ফুট বা এত ফুট, এত ফুট বা এত ফুট সমস্ত জায়গা জমিগুলো সব 3 ভাইয়ের নামে রেকর্ড করে নিয়েছে। আর বড় ছেলে হায়দ্রাবাদে থাকে, বড় ছেলেকে সঙ্গে প্রতারণা করেছে, বড় ছেলেকেও পর্যন্ত ভাগ দেয় না, এমনও বাপ আছে। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? কেন এখানে 42 মন্ত্রীর কথা শুনতে হয়েছে? কথা বলে না, 42 মন্ত্রী জানেন না? জানেন না? জানেন 42 মন্ত্রী? চাচা তো কিছু বুঝতেই পারেন না। চাচা ভাবছে 42 মন্ত্রী মানে কার কথা বলছে, দাদু ভাবছে মানে দাদির কথা বলছে নাকি। 42 মন্ত্রী মানে কি? দুনিয়ার সব মন্ত্রীর কথা না শুনলেও চলবে, কিন্তু 42 মন্ত্রীর কথা ছেড়ে দিলে, কথা বলে না, ও সংসারই আর হবে না। কথা বলেন না কেন? এখানে 42 মন্ত্রীর কথা শুনতে হবে। 42 মন্ত্রী বলেছে 3 ছেলের নামে লেখো, বড় ছেলের নামে বাদ দাও। কেন? ওর মা নাই, কোনো জায়গা নাই।
পৃথিবীর জমিনে অনেক বাপ আছে দেখবেন, এরাও কিন্তু হক বিচার না করতে পারার কারণে ধরা খাবে। কিন্তু কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। আল্লাহ সুন্দর করে বললেন, আমার নির্দেশ মেনে নাও, আমার নির্দেশ মেনে নাও। পৃথিবীর জমিনে তোমরা যখন তোমরা মনে রেখো, পাওনাদারের মালটা বুঝিয়ে দাও, যে যতটা পানেওয়ালা তার পাওনাদারের মালটা বুঝিয়ে দাও, হকটা বুঝিয়ে দাও। হে বাপ, ছেলেদের ভেতরে হক বোঝাও, হে বাপ, ছেলেদের ভেতরে হক বোঝাও। হে বড় ভাই, তোমার বাপ নাই, ছোট ভাইদের সমান হক গুলো বুঝিয়ে দাও। ছোট ভাইদেরকে ফাঁকি মেরে, ছোট ভাইয়ের জায়গা মেরে নিজের নামে রেকর্ড করে পুরো বয়সে সাদা দাড়ি রেখে আর নতুন করে হজ করে চলে আমি আল্লাহ কিন্তু ছেড়ে দেব না। ভাইয়ের মাল আত্মসাৎ করেছিলে, হিসাব বুঝে নেব। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এই কথা কিছু বুঝে যাচ্ছে? ঘুম পাচ্ছে না আপনাদের? জোরে বলেন, ঘুম পাচ্ছে না? হ্যাঁ,